হরে কৃষ্ণা। তো দ্বারকাধামে কততম দিন আমি ভুলে গেছি। আর আমরা প্রায় দুটো জায়গায় থেকেছি, দ্বারকাধীশ মন্দিরের কাছে এবং সোমনাথ মন্দিরের কাছে। আজকে রয়েছে আমরা জুনাগড়ে, দুটো জায়গায় ছিলাম। যে ভাগবতস্বামী মহারাজ আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করেছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে ওনার যে ব্যবস্থাপনা আমাদের জন্য কত সুন্দর, রুম বুকিং, টাইমে টাইমে প্রসাদ, মানে খেতে পাচ্ছি না, মুখের ধারে প্রসাদ চলে আসছে। মানে মহারাজের কৃপা সত্যি। আমরা কত সুন্দর একটা প্লেসে আছি, দেখাও আমাদের যেখানে রুম, তার পাশের ভিউটা একটুখানি দেখাও। এই পুরো জায়গাটাই কিন্তু পাহাড়ের জুড়ে রয়েছে, এলাকাটাই পাহাড় জুড়ে রয়েছে। আর আমি ফার্স্ট টাইম না পাহাড় দেখেছি, বাট এত বড় পাহাড়, একদম রিয়েল জাস্ট পাহাড়, তো এত কাছ থেকে দেখতে পাচ্ছি। আর মহারাজের কৃপায় এই এত সুন্দর পরিবেশ, পাহাড়ের পাশে আমরা রয়েছি। তো এই জুনাগড়ের অনেক জায়গায় আমরা যাব এবং মহারাজ সব কিছু বলবেন। তো চলো, তার আগে দেখাবো যে রুম ট্যুর, মানে রুমটা যে কত সুন্দর। প্রত্যেক এখানে প্রায় অনেকজন ভক্ত নিয়ে এসেছে, প্রায় 50-60 জন, তার বেশি হবে বই, কম না। তো চলো আমি রুমটা দেখাবো। লিফট রয়েছে, এখানে একটা লিফট রয়েছে, অ্যাকচুয়ালি আমার পায়ে কেটে গেছে, ওই জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছি। তো এটা 4 তলা কি 5 তলা হবে বিল্ডিং, আই ডোন্ট নো। এই সবে এলাম, তো চলো রুমটা জাস্ট কত সুন্দর ব্যবস্থা দেখো, মহারাজ আমাদের জন্য কত সুন্দর রুম। এই হচ্ছে একটা হচ্ছে আয়না রয়েছে, যেখানে আমি খুব সুন্দরভাবে সাজগোজ করতে পারবো। আর প্রত্যেকটা রুমই কিন্তু এসি রুম। তারপরে এখানে জিনিসপত্র রাখতে পারবো, হাতের কাছে চার্জ নিতে পারবো। এই যে বেড, একদম প্রায় 3-4 জন তো আরামসে শুতে পারবে। আর এখানের ওয়েদার খুব গরমও না, খুব শীতও না, ঠান্ডাও না, নর্মাল একদম। তো তো এবারে আমরা দেখবো বাইরের ভিউ। আসো একটু কাছে আসো, এটা খুলো। দেখো এই হচ্ছে আমাদের বাইরের ভিউ। জানালা খুললেই পাহাড়, ভিউটা তো দেখতেই পেলে। আর ঘরটা এতটাই ঠান্ডা যে এসি চালানোরও মানে প্রয়োজন পড়বে না। আর এখানে একটা রয়েছে টিভি, টিভির সামনে আমার একটা চেয়ার রয়েছে, দুটো চেয়ার রয়েছে এখানে, এখানে জিনিসপত্র রাখা। আর টিভি লাগবে না, ফোনের ভিডিওই এডিট করার সময় পাচ্ছি না। টিভি তো, ডাস্টবিন রয়েছে এখানে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেখো এখানে কম্বল দেওয়া রয়েছে। তো এই ছিল মহারাজের এত সুন্দর ব্যবস্থাপনা, প্রত্যেকটা জায়গায় কত সুন্দর থাকার জন্য রুম এবং প্রসাদ পাওয়া, সবকিছু মানে জাস্ট বলার আগে সবকিছু রেডি। আর এটা রয়েছে ওয়াশরুম, এটা দেখালাম না, নর্মালি ভালোই। রুম যদি এত সুন্দর হয়, বাথরুম তো অবভিয়াসলি সুন্দর হবেই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, হরে কৃষ্ণা।